পরামর্শ করব পৃথক ভাবে সেবা কেন্দ্র সাহায্যের জন্য খুলবো না যৌথভাবে খুলবো, সেটা তাদের সঙ্গে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে আমরা জনগণের সাহায্য করব। এবং এটাও কেবল মুসলমানদের জন্য করব না, মানে প্রত্যেক কমিউনিটি আম জনসাধারণ, মুসলমান হোক, হিন্দু হোক, ট্রাইবেল হোক, যারাই অসুবিধায় পড়বে তাদের আমরা আইনি সাহায্য এবং তথ্য দিয়ে সাহায্য করার জন্য সচেষ্ট থাকবো। নমস্কার দর্শক বৃন্দ, আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের বরাকভ্যালির বিশিষ্ট রাজনীতিবিদ তথা আমাদের খাটিগোলা সমষ্টির দুইবারের বিধায়ক মৌলানা আতাউর রহমান মাদার ভূঁইয়া সাহেব। আজকে ওনার মূল্যবান মতামত আপনাদের সামনে তুলে ধরবো। বর্তমান যে আসামের মধ্যে একটা পরিস্থিতি, মানুষের মধ্যে একটা আতঙ্কময় পরিস্থিতি, গ্রামাঞ্চলের মানুষ যারা, বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ যারা লেখাপড়া কম, এদের মধ্যে একটা আতঙ্কর সৃষ্টি হয়েছে যে এসআইআর বা ভোটার ভেরিফিকেশন, যেটা ভোটার ভেরিফিকেশনটা হইব আসামও, এটা খুব রেস্ট্রিকশন রক্ষা করিয়া হইব। এটার মধ্যে ডকুমেন্টের যে পাহাড় দেওয়া হয়েছে, জানিয়েন না এটা গভর্নমেন্ট কোনো অর্ডার এখনো আমরা দেখছি না, কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে নিউজ যেগুলা আপনার প্রসারণ, এটার মধ্যে যে ডকুমেন্টের যে পাহাড় যেগুলা, এটা নিয়ে গ্রামাঞ্চলের মানুষ অনেক আতঙ্কিত। এর লাগে আপনারা দলীয়ভাবে বা আপনারা ব্যক্তিগতভাবে মানুষের সহায়তা এই ব্যাপারে রাজনৈতিক হিসেবে আমি কংগ্রেস দলে আছি, কংগ্রেস দলের পক্ষ থেকে, এবং সামাজিক ভাবে আমি উত্তর পূর্ব ভারত ইমারতে শরিয়া নদওয়াতুত তামিরের জেনারেল সেক্রেটারি। এই ধর্মীয় এবং সামাজিক সংগঠনের প্ল্যাটফর্ম থেকেও আমরা জনগণকে বারবার অনুরোধ করছি সতর্ক থাকার জন্য, সজাগ থাকার জন্য, কিন্তু অহেতুক ভীতি, বই ভীতি না আনার জন্য পরামর্শ দিচ্ছি। এবং দেখুন, খেলাটা সবে শুরু হয়েছে বিহার থেকে। বিহারের যে অবস্থা, এই বিহারের অবস্থায় তো মানুষের আরো বেশি মানে আতঙ্কিত করছে। কিন্তু বিহারের অবস্থায় 65 লক্ষ লোকের নাম বাদ দিয়েছি। হয়তো মেনে নিলাম, তারা বলছে 22 লক্ষ লোক মৃত, তাদের নাম ভোটার তালিকায় রয়ে গেছে। সেখানে প্রশ্ন, তো ইলেকশন কমিশন কি করছে? বুড়ার গাছ কাটছো নাকি? 22 লক্ষ লোক মারা গেল, তাদের নাম এখনো পর্যন্ত কিভাবে ভোটার তালিকায় থাকে সেটা আগে ইনকোয়ারি করো। সেটার জন্য যে সমস্ত অফিসার দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করো। এবং বাকি যে 43 লক্ষ নাম বিভিন্ন অজুহাতে কাটা হচ্ছে, এখন যেটা দেখা যাচ্ছে, রাহুল গান্ধী যেভাবে ইলেকশন কমিশন এবং বিজেপি সরকারের গলায় চাপ দিয়ে ধরেছেন, তার রেজাল্টটা একটু দেখি কি হয়। এখনো উত্তর দিতে পারছেন না। রাহুল গান্ধী একটার পর একটা যেভাবে তথ্য প্রমাণ দিয়ে এই ভোট চুরির ব্যাপারটা ধরেছেন, সেটার সুদূর প্রসারী রেজাল্ট আসবে এবং একটা পরিবর্তন হবে। আমার বিশ্বাস, এবং কেবল আমার নয়, আরো রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্বাস, যে বিহারে যেটা শুরু করেছিল সেটা তারা করতে পারবে না। আর কংগ্রেস, বিশেষভাবে রাহুল গান্ধীর নেতৃত্বে ইলেকশন কমিশন এবং বিজেপি সরকারকে যেভাবে গলায় ফাঁস লাগিয়ে ধরেছেন, তার জন্য এখন তারা একটু ছেড়ে দে মা কেঁদে বাঁচি এই অবস্থায় এসে পৌঁছেছে। সুতরাং আরো দেখা যাক খেলাটা কি পর্যায়ে যায়। আচ্ছা, আপনার যেহেতু নদওয়ার লগে জড়িত, নদওয়াত উত্তর পূর্ব ভারতের নদওয়াত তামিরের লগে জড়িত, বা নদওয়াত তামির মনে হয় আপনি জেনারেল সেক্রেটারি, এই যে এসআইআর যেটা বা ভোটার ভেরিফিকেশন যেটা আগন্তুক যেটা আইতে আছে, এটার ব্যাপারে নদওয়াত তামিরের পক্ষ থেকে মানুষের সাহায্য করার লাগে কোনো প্রস্তুতি নেওয়া হয়েছে? আমরা একটা সবাই আলোচনা করেছি, এবং স্থানে স্থানে এটা এই কিছু সাহায্য করার জন্য জনগণকে একটা ইনফরমেশন সেন্টার খোলার ব্যাপারে আমরা প্রস্তুতি নিচ্ছি। এবং কেবল নদওয়া নয়, আমার সম্পর্ক সবে নদওয়া, জমিয়ত, আহলে সুন্নাত, আহলে হাদিস, জামাতে ইসলামী, নিজামুল মুসলিমিন, বরাক উপত্যকায় যতটা ধর্মীয় সামাজিক সংগঠন ইসলামী আছে, তাদের প্রত্যেকের সঙ্গে আমার গুড রিলেশন, ভালো সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। তাদের সঙ্গে আলোচনা করছি। এই কিছুদিন আগেও দেখেছেন, আমরা ওয়াকফ আইনের বিরুদ্ধেও স্বতঃস্ফূর্ত ভাবে মানুষকে নিয়ে আন্দোলন করার জন্য আমরা কোঅর্ডিনেশন কমিটি গঠন করেছিলাম। সেই কোঅর্ডিনেশন কমিটিতেও আমরা এই যে কয়েকটি সংগঠন বললাম, প্রতিটি সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আমরা কোঅর্ডিনেশন কমিটি গঠন করে, মানে ঐক্যবদ্ধ ভাবে আমরা আন্দোলন চালিয়েছিলাম, আরো চালাবো ভবিষ্যতে প্রয়োজনে। অনুরূপ ভাবে
এই এসআইআর ব্যাপারেও আমরা তাদের সঙ্গে আমার অন্যান্য সংগঠনের কর্মকর্তা যারা মৌলানা সারিমুল হক সাহেব, মৌলানা আব্দুল নূর সাহেব মীরাবাড়ি, মৌলানা আব্দুল জলিল সাহেব, মৌলানা সৈয়দ জুনাইদ সাহেব, মৌলানা জমিলুল নবী সাহেব, আমির সৈয়দ মৌলানা ইউসুফ আলী সাহেব, মৌলানা ফরিদুদ্দিন আহমদ চৌধুরী সাহেব, ডক্টর মৌলানা ফজলুর রহমান সাহেব সহ জামায়াতে ইসলামীর মৌলানা আহমদ আলী সাহেব, আরো নুরুল ইসলাম সাহেব এবং নিজামুল মুসলিমিনের যারা কর্মকর্তা, তো এই জন্য আমরা প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ করব পৃথক পৃথক ভাবে সেবা কেন্দ্র সাহায্যের জন্য খুলবো না যৌথভাবে খুলবো, সেটা তাদের সঙ্গে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে আমরা জনগণের সাহায্য করব। এবং এটাও কেবল মুসলমানদের জন্য করব না, মানে প্রত্যেক কমিউনিটি আম জনসাধারণ, মুসলমান হোক, হিন্দু হোক, ট্রাইবেল হোক, যারাই অসুবিধায় পড়বে তাদের আমরা আইনি সাহায্য এবং তথ্য দিয়ে সাহায্য করার জন্য সচেষ্ট থাকবো। আচ্ছা, বর্তমানে আমরা যে এসআইআর বা ভোটার ভেরিফিকেশন যেটা, এটার ব্যাপারে মানুষ যে আতঙ্কতার মধ্যে আছে, যে আতঙ্কিত হয়েছেন, গ্রামাঞ্চলের মানুষ যেভাবে আতঙ্কিত হয়ে গেছে, এটার ব্যাপারে আপনি মানুষের কিটা পরামর্শ দিবেন? আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই, সচেতনতার প্রয়োজন আছে। আমাদের মধ্যে যারা অল্প শিক্ষিত বা অশিক্ষিত তাদের সাহায্যের জন্য শিক্ষিত যুব সমাজকে এগিয়ে আসার আমি আহ্বান জানাচ্ছি। যা দলমত নির্বিশেষে, সামাজিক সংগঠন নির্বিশেষে আজকে যুব সমাজ গ্রামে গঞ্জে মাস্টার ডিগ্রি হোল্ডার, ইঞ্জিনিয়ার, ডাক্তার এ ধরনের আছেন। তো যুব সমাজকে আমি অনুরোধ জানাবো যুব সমাজ যেন এগিয়ে আসে, হিন্দু মুসলিম নির্বিশেষে বিভিন্ন স্থানে যেন ইনফরমেশন সেন্টার চালু করে এবং এই সমস্ত সেন্টার থেকে যারাই এই ব্যাপারে অসুবিধা পড়ে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে যেন সাহায্যের হাত বাড়ায়। এবং এক্ষেত্রে যদি কিছু প্রয়োজন হয় সামান্য পয়সা ফর্ম টর্ম কেনার জন্য, তারা স্থানীয়ভাবে কালেকশন করে যেন এই ব্যবস্থা করে, যাতে জনসাধারণ অসুবিধা না পড়ে তার প্রতি সজাগ দৃষ্টি রাখা শিক্ষিত যুব সমাজের কর্তব্য। এবং এ ব্যাপারে বিভিন্ন সামাজিক সংগঠনকেও আমরা এগিয়ে নিয়ে আসে একসঙ্গে কাজ করার চেষ্টা করব।